এইবার মনে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ভৈভব সূর্যবংশীকে ডাকতে হবে ভাই, বুঝলে? কারণ একজন সোজা হতে না হতেই অলরেডি আবার একজন ইনজার্ড হয়ে যাচ্ছে, নাও বোঝো ঠেলা। দুদিন পরেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, কোথায় সবাই ঠিকঠাক থাকবে তা না, খালি ইনজার্ডই হচ্ছে। আর যত ইনজার্ড সব ভাই ওপেনারগুলোই হচ্ছে। আসলে কেস হলো আমাদের খেপুর তো ভাই শরীর খারাপ, শুনেছো তোমরা সকলেই আশা করি। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, খবর বেরিয়ে আসে যে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বাট এখনো কনফার্ম নয় যে সে কালকে নামিবিয়ার বিপক্ষে খেলবে কিনা। ডাইরেক্ট আমরা গ্রাউন্ডে গিয়ে জানতে পারবো যে হ্যাঁ ও খেলবে কিনা। যাই হোক, এটা তো আমরা সকলেই জানতাম। আবার আজকে কি হয়েছে ভাই, আমাদের ঈশানদা ইনজার্ড হয়ে গেছে। বুমরাদা একটা ইয়র্কার দিয়েছে ওর পায়ে, ভাই সাহেব ও পা ধরে বসে গেছে। আর বুমরার ইয়র্কার মানে বুঝতেই পারছো, এখনো ক্লিয়ার নয় ভাই কতটা কি লেগেছে, বাট আমি তো বুঝতে পারছি যে ভালো রকমই লেগেছে। বুমরার ইয়র্কার ডাইরেক্ট ঈশানের পায়ে যে পড়েছে আর সে পা ধরে বসে গেছে, মানে তোমরা এবার ভেবে নাও কেমন লেগেছে। এবার এটাও আমরা কালকে যে ক্লিয়ার হবে যে সে খেলবে কিনা। তাই বারবার যদি এরকম ওপেনিং নিয়ে প্রবলেম হতে থাকে তাহলে কি করে কি হবে বলো দেখিনি ভাই। দুদিন পরেই পাকিস্তানের সাথে ম্যাচ আছে, যদিও পাকিস্তানের নাম শুনলে সব ঠাড়ো হয়ে যাবে, সেই দিকে আমার কোনো ভয় নেই। আর ঠাড়ো না হলেও এবার ভৈভব সূর্যবংশীকে ডেকে নেবো, বুঝলে? কারণ ও যদি দাঁড়িয়ে যায় তাহলে একাই গোটা পাকিস্তানের টিমকে দুবার পাঁচড়ে দেবে।